بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই প্রাণ খুলে মন উজাড় করে অন্তরস্থল থেকে সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা কি বোবা নাকি? জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا حبيبنا محمد বিপ্লবী তুমি সংগ্রামী তুমি তোমার পথে মুজাহিদামি বিপ্লবী তুমি সংগ্রামী তুমি তোমার পথে মুজাহিদামি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد দিনের পথে যদি প্রাণ চলে যায় প্রাণ দিয়ে দেব জান্নাতের আশায় বাতিলের কাছে তবু হব না নত জ্বলব দিনের বাতি সারা দুনিয়ায় দিনের পথে যদি প্রাণ চলে যায় প্রাণ দিয়ে দেব জান্নাতের আশায় বাতিলের কাছে তবু হব না নত জ্বলব দিনের বাতি সারা দুনিয়ায় নেই কোনো
সংশয়, ও চিরে আসবে দিনের বিজয়। কথা ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। সবাই বলে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। اے تیری معراج ٹھپ کہ تو لوح قلم تک پہنچا، اے تیری معراج ٹھپ کہ تو لوح قلم تک پہنچا، اور میری معراج سے کہ میں تیرے قدم تک پہنچا، بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله۔ مشرق حب محمد مطلع دیوان ما، مطلع خورشید سقاس سینہ سوزان ما، بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله۔ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি বছরে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল দরবেশপুর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসায় আমাদেরকে কোরআনুল কারীম এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য সেই অনুযায়ী আমল করার লক্ষ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। উচ্চ কণ্ঠে আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূল ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, যে রাসূল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ যুদ্ধনীতির কমান্ডার, যে রাসূল পৃথিবীতে আগমন ঘটে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, যে রাসূল পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ একটা দিন ইসলামকে সুন্দরভাবে বুঝিয়েছেন, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আরো সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর থেকে, তাবুকের প্রান্তর থেকে শুরু করে বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে আরাকানের জিহাদ থেকে শুরু করে, আফগানিস্তানের জিহাদ থেকে শুরু করে, সিরিয়ার জিহাদ থেকে শুরু করে, ফিলিস্তিনের জিহাদ থেকে শুরু করে, যেই সব ভাই এবং বোনেরা যারা কোরআনের জন্য, ইসলামের জন্য দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে যাদের বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব ভাই এবং বোনদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আকবর আলী মণ্ডল, সভাপতি জালসা বাস্তবায়ন কমিটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে নেক হায়াত এবং ইসলামের জন্য কবুল করে নেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ফারুক আহমেদ, চেয়ারম্যান মাঝপাড়া ইউনিয়ন পরিষদ, আল্লাহর বান্দাকে ইসলামের জন্য খালিদ বিন ওয়ালিদের মতো যেন কবুল করে নেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ অতিথি যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের নেক হায়াত দারাজ করে দেন এবং সেই সঙ্গে কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তাফসীরুল কোরআন মাহফিলের আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ বক্তা মাওলানা শামসুল ইসলাম বিন নবীর, ইমাম ও খতিব, দরবেশপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকে তার কণ্ঠকে যেন পুরা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা এখানে এসেছি কি শুনতে এসেছি? কি শুনতে এসেছি ভাই? মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন, কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। আমরা মুসলমান কে কে হাত তুলি? আমরা মুসলমান কে কে হাত তুলি? এখানে কি কোনো হিন্দু আছে? কোনো খ্রিস্টান আছে? তাহলে আল্লাহর নাম নিতে কি শরম করে নাকি? আল্লাহর নাম উচ্চ স্বরে কণ্ঠে বললে পরে আপনার আমার কি ক্ষতি হবে নাকি? তাহলে একবার বলুন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দরবেশপুর কেন্দ্রীয় মসজিদের, জামে মসজিদের উক্ত তাফসীরুল কোরআন মাহফিল সফল হোক, বলুন আমিন। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আরে ভাই, ঘরে ঘরে তো জ্বালা হয়েই গেছে। ম্যাক্সিমাম বাড়িতে কোরআন আছে না? কেউ না কেউ কোরআন পড়তে পারে। কোরআন জ্বালতে হবে সংসদ ভবনে। কোথায়? সংসদ ভবনে। সংসদ ভবনে যদি কোরআন যদি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার কোরআনের প্রতিনিধি যদি পাঠাতে পারেন, তাহলে পুরা দেশ এমনিতেই কোরআনের মানুষ তৈরি হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো। আল কোরআনের আলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান। নারে তাকবীর,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা আজিম কিতাব দান করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষ যেন ইহকালীন এবং পরলৌকিক জীবনকে যেন উন্নতি করতে পারে, তার জীবনকে যেন কল্যাণকামী করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন একটা গাইডলাইন, ম্যানুয়াল পাঠিয়েছেন, তার নাম হচ্ছে কোরআন। তার নাম কি ভাই? কোরআন। কোরআন শোনার একটা আদব আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আ'রাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন অধ্যয়ন করা হয়, কোরআন স্টাডি করা হয়, কোরআনের দার্স দেওয়া হয়, কোরআনের আলোচনা যখন করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ সহকারে কোরআন শোনো। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা এই কোরআন যদি মনোযোগ সহকারে শুনতে পারো, যদি কোরআনকে দিল দিয়ে বুঝতে পারো, কোরআনের মাহফিলে যদি এসে বসে যেতে পারো, কোরআনের সম্মান যদি করতে পারো, লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই সব জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের দার্স দেওয়া হয়, ওই মানুষগুলো যদি কোরআন শোনে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের উপরে আমি রহমত নাজিল করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি রহমত নাজিল করে, এই রহমত থেকে আমরা বঞ্চিত হতে চাই না। আমরা যদি বঞ্চিত না হতে চাই, তাহলে যারা ওই যে মিষ্টির দোকানে বসে আছে, যারা মিষ্টির দোকানে ঘুরতেছে, ওই যে ভাজা পোড়ার দোকানে ঘুরে বেড়াচ্ছে, এলাকায় হাঁটা চলাফেরা করতেছে, তাদের কপালে কি কোরআন শোনা হবে? কোরআন শোনা হবে না। এই এলাকা কি আমার ভাই? এই এলাকা কি আমার? আপনাদের দরবেশপুর এলাকা, এটা আপনার। আপনার এলাকার সম্মান আপনাকেই রক্ষা করতে হবে। অতএব যারা এলাকায় এখনো হাঁটা চলাফেরা করতেছি, যুবক মানুষ, আসো, তোমার কপাল খুলে যেতে পারে, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। এই যে কোরআন তুমি শোনো, তুমি যদি শুনতে পারো এই কোরআন, তাহলে তোমার হয়তোবা আজকেই তোমার হেদায়েত হয়ে যেতে পারে, তোমার আগামীকালের সকাল হয়তোবা নাও হতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কেন বেহায়ার মতো, নির্লজ্জর মতো কোরআন থেকে বিমুখ হয়ে অন্য জায়গায় চলাফেরা করে? মানুষের মৃত্যু কখন চলে আসবে মানুষ তো এটা জানে না। মানুষ কি জানে? বৃদ্ধ হয়ে যুবক মানুষ মারা যাচ্ছে, যুবক হয়ে কিশোর মানুষ ইন্তেকাল করে চলে যাচ্ছে, এমনকি ছোট মাসুম বাচ্চা ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। অথচ বৃদ্ধ মানুষ বিছানায় পড়ে কাতরাচ্ছে, কাতরাতে কাতরাতে সময় পার করতেছে। অথচ একটা যুবক মানুষ, তাজা মানুষ, ধরন্ত মানুষ চলাফেরা করত, পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। এই অবস্থায় যদি আপনার বিদায় হয় আর আপনি যদি কোরআন না শোনেন, তাহলে কিয়ামতের দিন আপনি ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছুই হতে পারবেন না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? অবশ্যই আপনাকে কোরআন শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে সূরা আল মুমিনুনের 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ কানাত আয়াতি তুতলা আলাইকুম
فكنتم على أعقابكم تنكصون চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুন, এই পৃথিবীতে যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা ঈমান এনেছে, তাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে ওই মুমিনদের নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা দিয়েছেন। সেই সূরা আল মুমিনুনের 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন শোনে না, অযথাই সময় পার করে, অযথাই তাদের সময়কে নষ্ট করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ কানাত আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াত সমূহ, আমার নিদর্শন সমূহ, আমার কোরআন আমি নাজিল করেছি, যুগে যুগে নবী পাঠিয়েছি, নবীরা কোরআন, নবীর বিশ্ব নবী কোরআন তাদের সামনে শুনিয়েছে, এরপরে সাহাবীরা শুনিয়েছে, তাবেঈনরা শুনিয়েছে, ইমামরা শুনিয়েছে, এরপরে যুগে যুগে দাঈ ইলাল্লাহ এসেছে, হাফেজে কোরআনরা, আলেমে দ্বীনরা কোরআন যখন তেলাওয়াত করেছে, ক্বাদ কানাত আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের সামনে যখন আমার কোরআন তেলাওয়াত করা হয়, ফাকুনতুম আলা আ'কাবিকুম তানকিসুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি করে, তারা আমার কোরআন শোনা বাদ দিয়ে পিছন ফিরে দম্ভ ভরে অহংকার করে তারা ফিরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুস্তাকবিরিনা বিহি সামিরান তাহজুরুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ওই কোরআন শোনা বাদ দিয়ে ওই সব মেলায় গিয়ে, তারা হলে গিয়ে, যারা চার স্টলে বসে, বাসায় বসে, অথচ ওখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, ওখানে কোরআনের আয়াত শোনানো হচ্ছে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা হচ্ছে, তারা কোরআনের কথা না শুনে, আল্লাহর কথা না শুনে, তারা বেহুদা কথা, অশ্লীল অসামাজিক অথর্ব কথা নিয়ে তারা গল্প গুজব নিয়ে ব্যস্ত আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে অহংকারী, বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার জন্য আমাদেরকে একটা সুন্দর পরিবেশ করে দেন নাই? সুন্দর পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। 5 আগস্ট 2024, 2009 সালে ডিজিটাল কারচুপির মাধ্যমে স্বৈরাচারী লেডি ফেরাউন হাসিনা ক্ষমতায় আসার পরে কোরআন যারা, কোরআনের আলোচনা যারা করত, যারা বড় বড় মুফাসসিরিন ইকরাম, যারা উলামায়ে দ্বীন ছিল, তাদেরকে তাফসীর মাহফিল করতে দেয় নাই। কথা ঠিক কিনা? কোরআন শুনতে তারা দেয় নাই। এমনকি কোরআনের মাহফিল নেওয়ার জন্য পারমিশন নেওয়া লাগতো এমপি মন্ত্রী থেকে, এমনকি চেয়ারম্যান মেম্বারের থেকে, এরপরে আতি নেতা পাতি নেতা, তারপরে মাহফিল করা লাগতো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যারা অহংকার করে তাদের অহংকার চুরমার করে শেষ করে দিই। 5 আগস্টে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনকে কোরআন বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন উর্বর করে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। বিজয় দান করেন নাই আল্লাহ? আল্লাহ অবশ্যই বিজয় দান করেছেন। কি করেছে? তারা হত্যা, রাহাজানি, লুটপাট, ছিনতাই সব করেছে। এমন কি দরবেশ বাবা, দরবেশ বাবা কি চেনেন? দরবেশ বাবা চেনেন? সালমান এফ রহমান, বেক্সিমকোর মালিক, তিনি কি করেছেন? 36,000 কোটি টাকা নিয়ে লুটপাট করেছে, শেয়ার কেলেঙ্কারি, ধস নামিয়ে দিয়েছে। বাংলাদেশের সব টাকাগুলো লুটপাট করে নিয়ে দেশকে দেউলিয়া করেছে। কথা ঠিক কিনা? এমনকি পৃথিবীর ইতিহাসে সবচাইতে নজিরবিহীন এমন দেশ কোথাও খুঁজে পাওয়া যাবে না। 5 আগস্টের যখন
এই বর্তমান স্বৈরাচারীর পতন হলো 300 মন্ত্রী, 300 এমপি মন্ত্রী সহকারে, এমনকি পুলিশ প্রশাসনের যারাই ছিল তারা তাদের আখের গোজার নিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? মাত্র 15 মিনিটের মধ্যে কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা ঠিক কিনা? এখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় ভাই? কাউকে আর খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল তোমার দম্ভ, অহংকার? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা লুকমানের ভিতরে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, হে মানব, বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করে দিয়ে হযরতে লুকমান আলাইহিস সালামের ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন সেই কথাটা কোরআনুল কারীমের 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার লাস্টের লাইনে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা তুলে দিলেন, বিশ্ব নবীকে শুনিয়ে দিলেন। যারা অহংকার করে, যারা অহমিকা করে, তাদের অহংকার আমি চুরমার করে দেই। হযরতে লুকমান তার ছেলেকে তার উপদেশ দিচ্ছিলেন, সেই কথাটাই বিশ্ব নবী মানুষদেরকে শোনাচ্ছেন এভাবে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষকে অবজ্ঞা করো না, তুমি মানুষকে হেয় প্রতিপন্ন করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনে অহংকার বসে তুমি দম্ভ ভরে হেঁটো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোনো অহংকারীকে ভালোবাসি না। আল্লাহ অহংকারীকে ভালোবাসে? 2009 সালে ক্ষমতা আসার পরে যে অহংকার করেছিল, দহমিকা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার করলে আমি তার চুরমার করে দেই, তার অহংকারকে আমি একবারে পায়ের নিচে চাপিয়ে দেই, একবারে চুরমার করে দেই, তাকে নিষ্পেষিত করে দেই। সে ক্ষমতা আসার পরে মানুষের অধিকার হরণ করেছিল। একটি ঘটনা বললে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি দ্বারা সৃষ্টি করার পরে ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে বললেন। ইবলিস বললেন, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতানি মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইবলিস বলেছিল, আমি কেন আদমকে কেন সিজদা করব? খলাকতানি মিন নার, আমি ওকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা, ওয়া খলাকতাহু মিন তিন, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা। মাটির তৈরির মানুষকে কেন আগুনের তৈরি করা? একজন জিন, একজন মালাকুল মাউত, একজন মালাইকাতুল মুলকুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজন ফেরেশতার সর্দার কেন একজন মানুষকে কেন সিজদা করবে? সে অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোকে কিসে অহংকারে বাধা দিল? তুই যে অহংকার করলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই এখান থেকে বের হয়ে যা, আমার কাছ থেকে তুই বের হয়ে যা, তুই বিতাড়িত হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার না মানার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ না মানার কারণে শয়তান বিতাড়িত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন
তাকে পদচ্যুত করে দিলেন, তাকে লাঞ্ছনা গঞ্জনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এভাবে যারা পৃথিবীতে যারা দহমিকা অহমিকা করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলেন, আমি কোনো অহমিকা দহমিকাকে ভালোবাসি না। যারা অহমিকা করে দহমিকা করে, তার প্রমাণ হচ্ছে 5 আগস্ট দহমিকা অহমিকা করেছিল, রাজাকারের বাচ্চা বলেছিল, যুদ্ধাপরাধী বলেছিল, মানুষকে হেয় প্রতিপন্ন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অহংকার করে দহমিকা করে, তারা এই বাংলার জমিতে গাট্টি গুড্ডা নিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? অবশ্যই অহমিকা দহমিকা করা যাবে, আল্লাহ অহংকারকে ভালোবাসে না। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় যে দান করলেন, বিজয় দান করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ম নীতি আমাদেরকে দিয়েছেন। সেই নিয়ম নীতি অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের ব্যাপারে কি বললেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজ থেকে 1450 বছর আগে বিশ্ব নবী কাফেরের অত্যাচারে আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা কাফেরদের অত্যাচারে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল। দীর্ঘ 13টি বছর মক্কার মাটিতে দাওয়াত দিলেন, রিসালাতের ঈমানের দাওয়াত দিলেন, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিলেন। কি দাওয়াত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে 40 বছরের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন। ওহী নাজিল করার সময় তিনি যখন রিসালাতের দাওয়াত দিচ্ছিলেন, তখন মানুষদেরকে এভাবে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী, তোমার রবের ইবাদত করো, দাসত্ব এবং গোলামি করো। কেন গোলামি করবেন? আল্লাযী খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য তোমরা তার দাসত্ব এবং গোলামি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। হিন্দুদেরকে কে সৃষ্টি করেছেন? কে? জোরে বলুন। আল্লাহ। খ্রিস্টানদেরকে, বৌদ্ধ, নাসারা, পৃথিবীতে যত মানুষ আছে তার সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার সব সৃষ্টিকর্তার মালিক হচ্ছে আল্লাহ। কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা রবের দাসত্ব এবং গোলামি করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কেননা তোমাদের পূর্ববর্তী লোকদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ওই সময় দাওয়াত দেওয়াচ্ছিলেন। বিশ্বনবী মানুষদেরকে যখন দাওয়াত দিচ্ছিলেন,
উতবা, শাইবা, আবু লাহাব, আবু জেহেলরা সহ্য করতে পারে নাই। মক্কার মাটিতে তাকে লাঞ্ছনা করেছে, গঞ্জনা দিয়েছে, তার উপরে হামলা করেছে, মামলা দিয়েছে, সাহাবা আজমাইনের উপরে স্টিম রোলার চলেছে। এমনকি এমন অবস্থায় বিশ্ব নবীকে শিয়াবে আবু তালেবের মধ্যে জেলখানার মধ্যে ভর্তি করে রেখেছে 3টা বছর। আমরা যেই জেলখানার মধ্যে থাকি ওই জেলখানার মধ্যে তো খানা পিনা বিক্রি হয়, মানুষের সুযোগ সুবিধা পাওয়া যায়, টয়লেট আছে, সব কিছু আছে। কিন্তু বিশ্ব নবীকে যেই জেলখানার মধ্যে আবু জেহেলরা বন্দি রেখেছিল, মাথার উপরে কোনো ছাদ ছিল না, খাদ্য দিত না সাহাবীদেরকে। সাহাবীরা লতা পাতা, ঘাস, দোলা এগুলো খেয়ে থাকতো। তাদের না খেয়ে থাকতে থাকতে এই ঘাস লতা পাতা খাইতে খাইতে তাদের এমন অবস্থা হয়েছিল, বকরি ছাগলরা যেভাবে পায়খানা করে এরকম পায়খানা হয়ে গেছিল, এত কষ্ট। বিশ্ব নবীর সাহাবীরা এত সহ্য করেছিলেন, এত যন্ত্রণা সহ্য করেছিলেন। বিশ্ব নবী কষ্ট সহ্য করেছিলেন। কষ্ট সহ্য করার পরে বিশ্ব নবীকে যখন 13টি বছর রিসালাতের দাওয়াত দেওয়ার পরে বিশ্ব নবীকে বললেন, তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাও। মদিনায় হিজরত করে যখন চলে গেল, মদিনায় হিজরত করে চলে যাওয়ার কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে তাদেরকে জিহাদের জন্য, যুদ্ধের জন্য পাঠালেন। যুদ্ধের জন্য 313 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করলেন। বদর যুদ্ধে বিজয় অর্জন করলেন, উহুদের যুদ্ধে মার খেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিজয় দান করলেন, মক্কা আক্রমণ করলো। মক্কায় বিজয় যখন অর্জন করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদেরকে এই যে স্বৈরাচার ফেরাউন থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন, আমরা যেমন সুন্দরভাবে কথা বলতে পারি, মসজিদের মেম্বার থেকে সুন্দরভাবে কথা বলতে পারি, বুক ফুলিয়ে কথা বলতে পারি, তাফসীর মাহফিল থেকে কথা বলতে পারি, এবং কি কোরআনের দার্স দেওয়া হয়, সাংগঠনিক কাজ যেমন সুন্দরভাবে করতে হয়, একটা সুন্দর পরিবেশ যেমন বিজয় দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন। দীর্ঘ 13টি বছর সহ্য করার পর বিশ্ব নবী যখন মক্কার মদিনার মাটিতে গেলেন, মদিনার মাটি থেকে যখন মক্কা বিজয় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর নাজিল করলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হে নবী, ইদা জাআ নাসরুল্লাহ, যখন আপনি দেখবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, ওয়াল ফাতহু, খোলাখুলি ভাবে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে বিজয় দান করেন নাই? কথা বলে না। আপনারা কি মরা মানুষ নাকি? বিশ্ব নবীকে কি বিজয় দান করেন নাই? বিজয় দান করেছেন। আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহর সাহায্য যখন আসবে খোলাখুলি ভাবে, তখন আপনি কি দেখবেন? আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন আরাআইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা মুজারের সিগা, আরবি গ্রামারের ভবিষ্যৎ, বর্তমান, অতীত, প্রেজেন্ট, ফিউচার যত কিছু হয় সব নিয়ে যা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদখুলুনা বলতে তারা প্রবেশ করবে, ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করবে, আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে মানুষ দেখবেন আল্লাহর দ্বীনের মধ্যে তারা প্রবেশ করছে। বলেন সুবহানাল্লাহ। সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না, এই সৌতাদি কাম হবে না।
মুখ দিয়ে কথা বাড়ায় না, ইমানদারের মতন আওয়াজ দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে কি কষ্ট হয়? জিকির করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন মানুষ যদি আমার নাম নেয়, আমার কালেমা যদি পড়ে, আমার তাসবিহ যদি পাঠ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের মাথার যত অসুখ বিসুখ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেই। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন আমাদের সংবিধান, ওরাও তারি যে বিজয় নিশান। বলেন মারহাবা। কোরআন আমাদের সংবিধান, ওরাও তারি যে বিজয় নিশান। নেতা মোদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আপনি মানুষদেরকে দেখবেন যখন বিজয় চলে আসবে, মানুষ দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, এই ভূখণ্ডে, এই বাংলাদেশে আমরা বাস করি। বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর পরিবেশ করে দিয়েছেন, বিজয় দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই যে বিজয় দান করেছেন, বিজয় দান করার পর কি দেখা গেল? মানুষগুলো সুন্দরভাবে কথা বলতে পারতেছে এবং সুন্দরভাবে মসজিদমুখী হয়ে গেছে, এবং দলে দলে যারা সংগঠন করতে ভয় পেত, যারা ইসলামী আন্দোলন করতে ভয় পেত, আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথা এখন মিলে যাচ্ছে। ওরা আইতান নাস, হে নবী আপনি দেখবেন তারা দলে দলে প্রবেশ করবে। আমরা তো তাই দেখতে পেলাম 5 আগস্টের পরে, যখন উন্মুক্ত হয়ে গেল ইসলামী আন্দোলন যারা করত, ইসলামী সংগঠন যারা করত, তারা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করতেছে। বলেন মারহাবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে যে বিজয় দান করলেন, এই বিজয় দান করার ক্ষেত্রে কয়টা গুণ আছে না আমাদের? আল্লাহ আমাদের কয়টা কর্মসূচি দিয়েছেন না? কয়টা কর্মসূচি দিয়েছেন সেটা আল্লাহর শিখানো ভাষায় আমাদেরকে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভাষায় আমাদেরকে বিজয় দান করলে অহংকারী না হয়ে বিনয়ী হতে হবে। কি হতে হবে? বিনয়ী হতে হবে। যদি বিজয় পায়ে আপনি যদি মারামারি, হাঙ্গামা, মানুষের জিনিসপাতি লুটপাট করেন, এটা কি ঠিক হবে? না, এটা মানুষের ক্ষতি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম শিখিয়েছেন। ইসলামী আন্দোলনের যারা আমির ছিলেন তারা বর্তমান বলেছেন এই সূরার আলোকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন। আমাদের জন্য রবের কাছে অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে রবের পাওনা আছে। কথা ঠিক কিনা? রবের পক্ষ থেকে আমাদের কাছে কিছু পাওনা আছে। কি পাওনা আছে? ইসলামী আন্দোলনের আমিররা, যারা ইসলামী সংগঠন যারা করেছে, তারা বলেছে যে যখনই আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে উন্মুক্ত একটা পরিবেশ তৈরি করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আমাদেরকে 4টা সেজদার মাধ্যমে 2 রাকাত নফল নামাজ পড়া দরকার ছিল। কথা ঠিক কিনা? 2 রাকাত নামাজ পড়া দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন
এই জালিম এই স্বৈরাচার থেকে আয় আল্লাহ রাব্বুল আলামিন এতদিন কোরআনের কথাগুলো বলতে পারতাম না, কোরআনের মানুষকে ডাকতে পারতাম না, আলেম ওলামাদেরকে জেলখানায় ভরে দিয়েছে, আলেম ওলামাকে ফাঁসি দিয়েছে, এমনকি কোরআনের কথাগুলো সুন্দরভাবে বলতে দেয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতটা দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আমাদেরকে দুইটা সেজদা দিতে দেওয়ার দরকার ছিল, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যখন রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, যখন আমি তোমাদেরকে আমার নিয়ামত আকাশ থেকে খুলে দেব, উর্বর করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাজ হলো একটা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, সর্বপ্রথম কাজ, এক নম্বর কাজ গুনেন, ফাসাব্বিহ বিহামদিকা বিহামদি রাব্বিকা, তোমার রবের তাসবিহ পাঠ করতে হবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন, আল্লাহকে বলতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডাকবো, আল্লাহকে জোর করে যদি অন্তরস্থল থেকে ডাকি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আরো আমাদের উপরে রহমত নাজিল করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। রব্বিকা ওয়াস্তাগফির, আরেকটা কর্মসূচি শুনে নেন, আল্লাহ কি বলেছেন, ওয়াস্তাগফির, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। কি করতে হবে ভাই? ইস্তেগফার। কথা জোরে বলেন, কথা জোরে বলেন, কি পাঠ করতে হবে? ইস্তেগফার। এই যে মানুষ মাত্র ভুল করে থাকে, নাকি অন্য কোনো প্রাণীর ভুল হয়? মানুষের ভুল হয়। ভুল হয় কার? মানুষের ভুল হয়। ইসলাম প্রচার করতে গিয়ে, ইসলামী আইন চলাতে গিয়ে ভুল হয়ে যেতে পারে না? ভুল হয়ে যেতে পারে। ইসলামী সংগঠন চলাতে গিয়ে ভুল হয়ে যেতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষই ভুল করবে, মানুষ ভুল করার পরে যদি তারা ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এত ভালোবাসি যা মানুষের ধারণার বাইরে, বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ভুল করেছিলেন কে? আদম আলাইহিস সালাম। কে ভুল করেছিলেন? আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়ে আল্লাহর আইন না মেনে ভুল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন? সুন্দর দোয়ায় শিখাই দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বলেন, রব্বানা যালামনা, আমার রব, আমার প্রতিপালক, আমার আইনদাতা, আমার বিধানদাতা, আমার প্রাণের মালিক, আমার জানের মালিক আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছিলে আল্লাহ। যালামনা আনফুসানা, তুমি যে আমাকে নির্দেশ দিয়েছিলে ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছিলে। যালামনা আনফুসানা, আমি শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি ওই গাছের কাছে গিয়ে গন্ধম ফল খেয়েছি। আনফুসানা, আমি নিজের উপরে নিজেকে জুলুম করে ফেলেছি, নিজের আত্মার উপরে, নিজের জানের উপরে। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আমাকে যদি রহমত না দাও, রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। তাহলে আমাদের আদি পিতা সর্বপ্রথম নবী এই দোয়া করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে এই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, ভুল করলে পরে ইস্তেগফার পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যখন হচ্ছে জাবালে রহমতের উপরে
দাঁড়িয়ে দুইজন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামী সংগঠন চালাতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, দাওয়াতি কাজ করতে গিয়ে ভুল হতে পারে, তাফসীর মাহফিল করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, ইমান জীবন চলতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, পিতামাতার সাথে চলাফেরা করতে ভুল হয়ে যেতে পারে, সন্তানের সাথে কথাবার্তা বলতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, এলাকাবাসীর সঙ্গে কথা বলতে গিয়ে যদি ভুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে যখন বিজয় দান করব তখন তোমরা একটা নিয়ম নীতি, একটা কর্মসূচি পালন করবে। সেটার কাজ হচ্ছে ওয়াস্তাগফিরহু, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহ, এই যে 17 বছর এত জীবন অতিবাহিত করেছি, এত কষ্ট সহ্য করেছি, জেল জুলুম মামলা হামলা করেছিল, কথা বলতে দেয় নাই, মানুষের ভিতরে চলাফেরা করেছে, আমাদের ভুল হয়ে যেতে পারে। আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ইন্নাহু কানা তাওয়াবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সবচাইতে তওবা কবুলকারী। বলেন মারহাবা। তাহলে তওবা কবুলকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাদের এলাকায় আমি আসলাম, আর মনে হচ্ছে মুসলমান এই কয়টা। আপনারা কি এলাকায় এই কয়জন মানুষই বসবাস করেন? হ্যাঁ, আমার যুবক শ্রেণীর ভাইয়েরা যারা বাইরে আসো, তোমরা এখানে আসো, তোমাদের কথাও ইনশাল্লাহ বলা হবে। আমি কিন্তু কলেজ ইউনিভার্সিটির পড়া একজন ছাত্র, কিন্তু আমি কোরআনের হাফেজ হয়েছি, কোরআনের উপরে অনার্স করেছি এবং কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স করেছি। তুমি আসো, তোমার কথা বলা হবে, তোমার বিয়ের বিষয়ে কথা বলা হবে, তোমার কোন মেয়ের সাথে তোমাকে বিয়ে দেওয়া হচ্ছে না, তুমি পছন্দ করতেছো, তোমাকে বিয়ে দেওয়া হচ্ছে না, তোমার কথা বলা হবে, কোরআন থেকেই বলা হবে। আসো, এখানে আসো, তোমার সমস্যার সমাধান এ কোরআনে আছে। তুমি ঘোরাফেরা না করে এখানে আসো, তোমার সমস্যার সমাধান দেওয়া হবে। তুমি এমনি এমনি কেন তুমি মেলার ভিতরে ঘুরে বেড়াচ্ছ? তুমি যদি তুমি যদি ক্যারিয়ার গঠন না করো, তুমি যদি তোমার জীবনকে না করো, তুমি এমনিতে এমনি তুমি একটা মেয়ের পিছনে ঘুরতেছ, তুমি না পাইলে তাকে ছুতে, না পাইলে তাকে জীবন সঙ্গী হিসাবে তুমি এমনি ঘুরে ঘুরে তোমার জীবনকে অতিবাহিত করতেছো। আসো, কোরআন অনুযায়ী তোমাকে এমন একটা থিওরি দেওয়া হবে, অবশ্যই অবশ্যই তোমার পিতামাতা ওই মেয়ের সঙ্গেই তোমাকে বিবাহ দেবে। আসো, তুমি তাফসীর মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাও, তোমার সম্পর্কে কথা বলা হবে। তোমরা যদি না আসো, যুবকরা যদি না আসে, তাহলে যুবকের সম্পর্কে কোরআন থেকে কথা বলবো কেমনে? কথা ঠিক আছে না? এমনি এমনি কি মাইকে থেকে কথা বলা যাবে? বলা তো যাবে না। দূরে থেকে কি কথা কেউ শুনবে? কেউ শুনবে না। আমরা আবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা স্লোগান দেব, তাকবীর দেব, যেন আকাশ বাতাস মুখরিত হয়ে প্যান্ডেলের পর্দা ভেদ করে 7 আসমান পেরিয়ে আরশে আজিমে গিয়ে যেন পৌঁছায়। এত জোরে তাকবীর দেব। সবাই রেডি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের জালসা সফল হোক, সার্থক হোক। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কোরআনুল কারীমের কথা যখন কোনো দাঈ ইলাল্লাহ বলবে, তখনও যদি তারা কোরআন শুনতে না আসে, আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর কথা, কি চমৎকার ভাবে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইযা ক্বারা'তাল কুরআনা জা'আলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। বলেন আল্লাহু আকবার। আমার ভাই, এই আয়াতের ভিতরে আল্লাহ এত কড়া কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা নাম নিয়ে মুসলমান হয়েছ, বাপের নাম পিতার নাম আব্দুস সাত্তার, আব্দুল গফুর, আব্দুর রহিম তোমার হতে পারে, তোমার নাম আব্দুস সালাম ভোটার কার্ডেও হাতেও হতে পারে, কিন্তু আসলে তুমি মুসলমান ঘরের সন্তান হও, যদিও তুমি তোমার নাম আব্দুস সালাম, কিন্তু কোরআন অনুযায়ী তোমার জীবন যাপন যদি তুমি চালাও, তোমার জীবনকে যদি অতিবাহিত যদি কোরআন দিয়ে না শোনো, কোরআনের কাছে না আসো, তাহলে তুমি কশিন কালেও মুসলমান হতে পারলে না। কথা ঠিক কিনা? কশিন কালেও হতে পারলে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়া ইযা ক্বারা'তাল কুরআন, আপনি যখন তাদের সামনে কোরআনের আয়াত পাঠ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের আলোচনা দার্স দিবেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলেন তোমার আর তাদের মাঝে। এটা কাকে বললেন? নবীকে বললেন। কাকে বললেন? ভাই সামনে আসেন তো, ওই পিছন থেকে সামনে আসেন, জিকির করতে করতে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে না আসলে আলোচনা হয় না ভাই, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কি সমস্যা হয় পিছন থেকে আসতে? আসেন, সমস্যা নেই, 2 জন হোক 3 জন হোক, চলে আসুন সামনে, আসেন আসেন আসেন, চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা, তোমাদের আর তাদের মাঝে। বিশ্ব নবীকে বললেন, তা তোমার মাঝে আর আবু জেহেলের মাঝে এখনো আমাদের কাছে কোরআন আছে না নাই? কোরআন আছে না নাই? কোরআন আছে। তার মানে এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা, তোমাদের মাঝে আর তাদের মাঝে। তার মানে আমরা প্যান্ডেলে যারা আছি, আমাদের মাঝে আর ওই মিষ্টির দোকানে যারা আছে, যারা ওই পথে ঘাটে, যারা ওই বাড়িতে বসে আছে, তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউমিনুনা বিল আখিরাহ, তারা হচ্ছে কখনোই ঈমান আনে নাই, তারা কখনো ঈমান আনে নাই। আমার ভাই, আপনার এলাকার তাফসীর কোরআন মাহফিল, আপনি এই এলাকায় না এসে, এই প্যান্ডেলে না বসে আপনি যে ওই পাশে ঘুরতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইউমিনুনা বিল আখিরাহ, ওরা কোশ্চিন কালেও ওরা আখিরাতের প্রতি ঈমান আনে নাই। শুক্রবারে জুমাবারে একদিন নামাজ পড়ে তুমি কখনো ঈমানদার হতে পারো না। কথা ঠিক কিনা? তুমি মসজিদমুখী না হয়ে, কোরআনমুখী না হয়ে কখনো ঈমানদার হতে পারো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআনের আন্দোলন যারা করে না, কোরআনের পক্ষে যারা থাকে না, কোরআন যারা শুনতে আসে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইউমিনুনা বিল আখিরাহ, ওরা নামাজ পড়ে না, ওরা মুসলমান ঘরে জন্ম নিলেও আমার আল্লাহ বলেছেন, হো ঈমানদাররা, যারা মসজিদের ইমাম, মসজিদের হাফেজ, মসজিদের মুতাওয়াল্লি, শুনে রেখে দাও, ওদের জানাজা নামাজ পড়ানো যাবে না। কথা ঠিক কিনা? নামাজ পড়তে আসো না, বাড়ির কাছে মসজিদ,
বাড়ির কাছে তাফসীর মাহফিল হয়, ডাকার পরে তুমি আসো না, তুমি কেমন করে আশা করো তোমার মরার পরে তোমার জানাজা হবে? তুমি কেমন করে আশা করো তোমার জানাজা হবে? কোরআনের মূল্যায়ন তুমি করতে পারো না, আল্লাহ তোমাকে তোমার মূল্যায়ন করবে কুত্তার মতো। কথা ঠিক কিনা? মরে যাওয়ার মতো। আল্লাহ বলেন যারা কোরআন মানে না, নামাজ পড়ে না, কোরআনের কাছে আসে না, ওদের মরে যাওয়ার পরে ওদের জানাজা বাদ দিয়ে কুত্তার মতো ওদের গেড়ে দেওয়া উচিত। কথা ঠিক কিনা? লা ইউমিনুনা বিল আখিরাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিজাবাম মাসতুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আর তোমাদের মাঝে আমি একটা পর্দা দিয়ে দেই। কি দিয়ে দেই? পর্দা দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনারা এসেছেন, আপনাদের কপাল ভালো, আপনাদের কপাল ভালো। কোরআন শুনলে পারে নাকি ভূতের কিচ্ছা শোনানো হচ্ছে নাকি? এখানে কি ভূতের কিচ্ছা শোনানো হচ্ছে? একটা কথাও কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলেছি? প্রত্যেকটা কথার পরে পরে আমি কিন্তু কোরআনের আয়াত বলেছি। ভাই এ কোরআন মুখস্থ করে রেখেছি, 30 পারা কোরআন, একটা কথাও কোরআন ছাড়া বলবো না দলিল দিয়ে। পরের দিন 4 স্তরে বসে গল্প করবেন যে কি করে গেল, এই কথা বলার সুযোগ ইনশাল্লাহ দেওয়া হবে না। কথা ঠিক কিনা? হিজাব মাসতুরা, তোমাদের আর তাদের মাঝে আমি পর্দা টেনে দেই। কি টেনে দেই? পর্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন টেনে দেই। অতএব আসুন, এখনো যদি ইসলামের কাছে আসতে চাও, তোমার জীবনকে রঙিন করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কোরআনের কাছে আসতে হবে। বলেন আল্লাহু আকবার। এটা কাদের মসজিদ? আপনাদের মসজিদ। এই আমি 1-1.5 ঘন্টা আলোচনা করার পরে আমি কিন্তু চলে যাব না? আমি কিন্তু চলে যাব, কিন্তু এই এলাকার মানুষ আপনারাই থাকবেন। পরে হয়তো বা পরের দিন বলবেন যে কি হলো, মানুষ, এলাকার মানুষ এলাকায় এসে বসলো না। কথা ঠিক কিনা? অতএব আপনার এলাকায় আপনাকে বসতে হবে, তাফসীর মাহফিল আপনাকে বসতে হবে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন কোরআন সম্পর্কে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন, যদি এই কোরআনকে আলা জাবালিল্লাহ, আমি এই পাহাড়ের উপরে নাজিল করে দিতাম, জাবালে নূরের উপরে যদি আমি এই পাহাড়ের উপরে কোরআন নাজিল করে দিতাম, জাবালিল্লাহ রাআইতাহু, তুমি দেখতে পাতে, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তুমি দেখতে পেতে এই কোরআনের সম্মানে, কোরআনের আদবে, কোরআনের ভারে পাহাড়টা বিগলিত হয়ে ধসে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ধসে পড়ে গেছে। পাহাড়ের উপরে যদি এ কোরআন আমি নাজিল করতাম, তাহলে এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে ধসিয়ে দিতেন। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর দৃষ্টান্ত আমি মানুষের মধ্যে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, মানুষের কথা বলেছেন। আল্লাহ কি কোনো মুসলমানের কথা বলেছে? এখানে মানুষের কথা বলেছেন। বর্তমানে পৃথিবীতে 800 কোটি মানুষ, তার ভিতরে 250 কোটি মুসলমান। 250 কোটি মুসলমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 850 কোটি মানুষ আর পৃথিবী থেকে ইতিপূর্বে যারা চলে গেছে আর ভবিষ্যতে যারা আসবে, এই কোরআন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্বরূপ রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
তাফাক্কারুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেন এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। রিজিকদাতা কে? আল্লাহ। আল্লাহ। মৃত্যুদাতা কে? আল্লাহ। সৃষ্টি করেছেন আল্লাহ, জীবনও দিয়েছেন আল্লাহ। আল্লাহর কথা অনুযায়ী আমাদের অসুখ বিসুখ হয়, কথা ঠিক কিনা? আবার আল্লাহর কথা অনুযায়ী আবার আমাদের অসুখ বিসুখ ভালো হয়ে যায়। জমিন কার? আল্লাহর। আসমান কার? গাছ কার? বাতাস দেন কে? সব কিছু দেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি দেন তাহলে এই মালিকানা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী, তিনি সেই মহান সত্তা, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে হচ্ছে রাজত্ব, রাজহাতেই রাজ, যিনি আসমান এবং জমিনের মালিক, রাজত্বর ক্ষমতার দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সব ক্ষমতা যদি আল্লাহর হয়, সব জিনিসই যদি আল্লাহর হয়, আমরা এখানে যারা আছি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা কোনোদিন মরবো না? আমরা কোনোদিন মরবো না, এটা কি কোনোদিন বলতে পারবো? মৃত্যু একদিন আমাদের হবে। যদি আমাদের মৃত্যু দেয়, আল্লাহর কাছে যদি ফিরে যেতে হয়, তাহলে সব যদি মালিকানা আল্লাহর হয়, তাহলে শাসন চলবে কার ভাই? শাসন চলবে কার? আল্লাহর শাসন কে কে চান? হাত তোলেন ভাই, দুই হাত তুলে দেখান। নারে তাকবীর। বলেন সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। হাত নামান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে অবশ্যই এই দেশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে হচ্ছে তার। সৃষ্টিকার আল্লাহ। আচ্ছা ভাই, একটা উদাহরণ দিলেই বুঝবেন। আপনার দোকান, আপনার সম্পত্তি আছে, মাল আছে, সব আছে, একটা কর্মচারীকে আপনি রেখেছেন দোকানে। কর্মচারী যদি বলে এই দোকানের সব নিয়ম নীতি হচ্ছে আমার চলবে, আপনি কি মানবেন ভাই? আপনি কি মেনে নেবেন? আপনি যদি মেনে না নিতে পারেন, তাহলে আল্লাহ এত বড় আসমানের মালিক, জমিনের মালিক, আরশে কুরসি লৌহ কলম সব কিছুর ক্ষমতার মালিক যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়, তাহলে মানব রচিত তৈরি করা আইন দিয়ে যদি দেশ, পরিবার, সমাজ, রাষ্ট্র চলান, তাহলে এটা কেমনে করে আমার আল্লাহ মেনে নেয়? কথা ঠিক কিনা? কেমনে করে মেনে নেয় আমার আল্লাহ? তাহলে অবশ্যই আল্লাহ সৃষ্টিকর্তা, জমির আল্লাহর, সব কিছু আল্লাহর, তাহলে আইন চলবে কার? তাহলে এই তাফসীর কোরআন মাহফিল থেকে, এই জালসা, ইসলামী জালসার প্যান্ডেল থেকে আমাদের এই প্রতিজ্ঞা হোক, আগামী দিনে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যাই হোক না কেন, আমরা যাচাই করে দেখব
কোরআনের আলোকে, হাদিসের আলোকে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সুদ ঘুষ খায় কিনা, আল্লাহর আইন মানে কিনা, কোরআনের আইন মানে কিনা, আলেমদেরকে ভালোবাসে কিনা, এতিমের হক বুঝিয়ে দেয় কিনা, জনগণের হক বুঝিয়ে দেয় কিনা, সমস্ত ন্যায়ের পথে থাকে কিনা, কোরআনের আলোকে যদি তারা সব কিছু মিলে যায় তবে অবশ্যই তাদেরকে ভোট দেওয়ার পরিকল্পনা করবেন। কথা ঠিক কিনা? কিন্তু যদি চোর, সিটার, বাটপার, শেষরা কোরআনের আলোকে যদি তার জীবন না চলে, তাকে যদি আপনি একটা যদি রায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, দেখেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিহিম, আমি কিয়ামতের ময়দানে তার নেতা সহকারে ডাকবো। চিৎকার দিয়ে বলেন, আল্লাহ কাক সহকারে ডাকবেন? কাক সহকারে? নাসের বহু বচন উনাস। আমার পাশে আলেম আছে, জিজ্ঞাসা করতে পারেন, হুজুর আমি ভুল বলেছি? নাসের বহু বচন উনাস। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন কিয়ামতের দিন। কোন দিন ভাই? কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নেতা সহকারে ডাকবেন। আমি বাংলাদেশে বাস করি, আপনি বাংলাদেশে বাস করেন। আমার দেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, চরমোনাই আছে, আহলে হাদিস আছে, যত দল আছে যার নেতা আপনারা মানেন, যত কর্মী আছে যারা নেতার অনুসরণ করেন, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন প্রত্যেকের নেতা সহকারে ডাকবেন। কথা ঠিক কিনা? আল্লাহর কথা কি মিথ্যা? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এই যে দরবেশপুরে আপনি বাস করেন, দরবেশপুরে কে মেম্বার ছিল, কে চেয়ারম্যান ছিল, কাকে ভোট দিয়ে চেয়ারম্যান করেছেন, কাকে ভোট দিয়ে মেম্বার করেছেন, কাকে ভোট দিয়ে এমপি করেছেন, কোন নেতার পিছে আপনি স্লোগান দিয়েছেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকবে। এখানে যদি আওয়ামী লীগ থাকে আওয়ামী লীগকে ডাকবে, বিএনপি থাকলে বিএনপিকে ডাকবে, জামাত ইসলাম থাকলে জামাত ইসলামিক ডাকবে, ইসলামী আন্দোলন থাকলে ইসলামী আন্দোলনে ডাকবে, জাতীয় পার্টি থাকলে জাতীয় পার্টি থাকবে, যত দল আছে তন্ত্র মন্ত্র সব দলের নেতা কর্মী সহকারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ডাকবেন। ডেকে বলবেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যেই সব ভালো নেতাগুলো থাকবে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাদেরকে কিতাবগুলো, হিসাবগুলো পড়তে। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, তাদের বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ভালো নেতাকে যখন জান্নাতে দেওয়া হবে, ভালো নেতা বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো একা একা যাব না, আমি কোরআন মেনেছিলাম, আমি কোরআন অনুযায়ী জনগণের হক বুঝিয়ে দিয়েছিলাম, আমার সরকারের তহবিল থেকে যা দেওয়া হয়েছিল তা পাই টু পাই আমি বুঝিয়ে দিয়েছিলাম। তারা আমাকে ভোট দিয়েছে, তারা আমাকে নেতা বানিয়েছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, আমি এতিমের হক বুঝিয়ে দিয়েছিলাম, বিধবার হক বুঝিয়ে দিয়েছিলাম, জনগণের হক বুঝিয়ে দিয়েছিলাম, জনগণের কল্যাণ করেছিলাম। আমি তো একা একা এই কাজ করতে পারি নাই, ওরা তো আমাকে রায় দিয়েছিল, যার কারণে আমি ভালো কাজ করেছিলাম, এই জন্য আমাকে জান্নাতে যাওয়া লাগতেছে। ওই নেতা, ওই কর্মীগুলো কোথায়? তাদের সঙ্গে নিয়ে আমি জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি এটার বিপরীত হয়, কিন্তু যদি এটার বিপরীত হয় যে আপনি
কোরআনের বিপক্ষে আলেমদেরকে হত্যা করেছেন, কোরআন সুন্নাহর বিপক্ষে চলেছেন, আলেমদেরকে ফাঁসি দিয়েছেন, উল্টাপাল্টা কাজ করেছেন, ইসলামী জালসা বন্ধ করে দিয়েছেন, কোরআনের সত্য কথা বলতে দেন নেই। উল্টা যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যখন যাইতে বলবে, তখন বলবে আল্লাহ আমি তো জাহান্নামে যাব না, ওই যে আমাদের এলাকার মানুষগুলো আমাকে ভোট দিয়েছিল, এই কারণেই তো আমি নেতা হয়েছিলাম, যার কারণে চুরি করেছি, মানুষকে হত্যা করেছি। ওরা যদি আমাকে নেতা না বানাতো, আমাকে মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী যদি এমপি না বানাতো, তাহলে তো এই অকাম পোকাম আমি করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সব কর্মীদেরকে দেখা দাও, ওদের সঙ্গে নিয়ে আমি জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে তারা যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই আজকের তাফসীরুল কোরআন মাহফিলের এই মাহফিল থেকে সিদ্ধান্ত আমরা গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে আইন দিয়েছেন, আমরা নেতা বাছাই করার সময় দেখব সৎ নেতা নাকি, সৎ যোগ্য নেতা নাকি, যে নেতা কোরআন দিয়ে মানুষের আইন আল্লাহর আইন চলায়, মানুষকে সুন্দরভাবে রাখে, এই নেতাকে আমরা বেছে নেব। বলেন আল্লাহুম্মা আমিন।